তো তার মানসিক স্থিতি, তার বুদ্ধি কাজ করছিল না, বা সে যেটা করছিল তার মনে হচ্ছিল যে সেটা ঠিক। বাট এখন তার মধ্যে মেজর চেঞ্জ এসেছে, মানসিকতার দিক থেকে মেন্টাল পরিবর্তন ঘটেছে, মানসিক স্থিতির পরিবর্তন ঘটেছে। তখন অনেকে যখন কোনো পাপ কাজ করা হয় না, তখন মনে হয় যে এটা ঠিক করছি, কিন্তু সে সেই মুহূর্তে বুঝতে পারে না যে পাপ, কারণ তার বুদ্ধি এতটাই তার বিপরীত দিকে যায় যে সে বুঝতে পারে না। কিন্তু তার মধ্যে কিন্তু কোনো না কোনোভাবে ইউনিভার্স তাকে গাইড করে যে এটা করো না, এটা পাপ, এটা ঠিক, সেটা কোনো ভিডিওর মাধ্যমে, কারোর মাধ্যমে, বাট সেটাকে ইগনোর করে যায়, যার জন্যই একটা সে পাপ কাজ করতেই থাকে। বাট এই পার্সন, তোমার যে পার্সন, তার মধ্যে মেজর চেঞ্জ, তার মানসিক স্থিতির পরিবর্তন ঘটেছে, তার মানসিকতার পরিবর্তন ঘটেছে। সে এই যেটা করছে বা করেছে সেটা যে ভুল, সেটা সে বুঝতে পেরেছে ক্লিয়ারলি, সেটা সে বুঝতে পেরেছে। এবং যত রকম নেগেটিভিটি বা যত রকম পাপ কাজ বা নেগেটিভ ইন্টেনশান তোমার প্রতি, বা নেগেটিভ কর্ম, নেগেটিভ মানুষের প্রতি তার একটা টান, এরকম কিছু, যারা নেগেটিভভাবে তার কর্মটাকে আরও বেশি করছিল, প্রভাবিত হচ্ছিল, তো সেই জায়গাটা এখন স্টপ হয়েছে, সেই জায়গাটা পুরোপুরি মানে তার বুদ্ধিটাকে পুরোপুরি বুদ্ধির মধ্যে একটা পরিবর্তন এসেছে। বলে না, মানুষের যখন সব থেকে বড় পরিবর্তন হচ্ছে বুদ্ধির পরিবর্তন। বলে না, কে কি করে নেবে, অনেকে বলে যে পাপ কর্ম করার সময় কে কি করে নেবে, কারোর কিছু করার দরকার হয় না, তার পাপ কর্মের ফল তার বুদ্ধিতে বসে এবং বুদ্ধি ভ্রষ্ট হয়ে যায়, তখন যেটা পাপ কর্ম সেটাও তার ঠিক মনে হয়, হ্যাঁ না? তো এখানে সে এখন সঠিক পথে চলা শুরু করেছে। তোমার পার্সনের মধ্যে, তোমার পার্সনের জীবনে, নিজের জীবনে সে এই পরিবর্তন করেছে, সে ঠিক ভুলের ব্যবধান বুঝতে শিখেছে, তার মধ্যে এই ক্ল্যারিটি চলে এসেছে, বা এই অ্যাওয়েকেনিং তার মধ্যে হয়েছে যে সে তার বুঝতে পারছি যে কোনটা পাপ করেছে আর কোনটা কোন দিকে করলে সেটা সঠিক পথ হয়। তো সে সঠিক পথের দিকে এগোচ্ছে, এবার সে সঠিক ডাইরেকশনে এগোচ্ছে, এবার সে সঠিক পথে এগোচ্ছে, এবং নিজের যা ভুল তার জন্য সে শিক্ষাও পেয়েছে। এমন নয় যে তার লাইফ স্মুথ চলেছে, সে কিন্তু তার কর্মফলও ভোগ করেছে। তোমার পার্সন যে, সে ভুল করেছে, অপরাধ করেছে, যাই করেছে, সে কিন্তু তার লাইফটাই কিন্তু স্মুথ কিছু ছিল না, বা তার লাইফে সে বিশাল মস্তি করেছে এমনটা নয়। সে যেটা তুমি দেখেছো সেটা বাইরে থেকে, ভেতরে কিন্তু অনেক গল্প আছে, অনেক কিছু সে ফেস করেছে। তো জাজমেন্ট টাইম তার জন্য একটা কর্মের, এবং এখনও সে তার কর্মের ফলের সাথে সাথেই নিজের আবেগহীন হচ্ছে, কারণ কর্মফল ভোগ করছে বলেই সে তার জীবনের সঠিক সে পথেই সে এগোচ্ছে। এবং দ্য ফুল কাট জীবনের খারাপ কিছুকে শেষ করে ভালো কিছুর দিকে আসছে। এই পরিবর্তন সে তার জীবনে করছে, তোমার পার্সন তার জীবনে কিন্তু এই পরিবর্তন করছে। আর কি পরিবর্তন ঘটছে আমার ভিউয়ার্সের জীবনে? দ্য ফুল কার্ড এই নেগেটিভিটি বা এই যে পাপ কর্ম সে করেছে, যার জন্য তার জীবনটা অন্ধকারের মধ্যে ডুবে গিয়েছিল। এমন নয় যে তার জীবন ভীষণ সুখী, ভীষণ আলো উজ্জ্বল, একটা খুব সুন্দর জীবন, এমন কিন্তু কখনো ভেবো না, কারণ কুকর্ম কখনো শান্তি দেয় না। যেটা হয়তো আমরা বাইরে থেকে দেখি যে ভীষণ মস্তিতে আছে, আনন্দ আছে, তার ভেতরে গিয়ে দেখতে হয়। তুমি তোমার মানসিক স্থিতি এই মুহূর্তে তোমার পার্সনের জন্য ভীষণ মাঝে মাঝে উইক ফিল করো, নিজেকে সামলাও অনেকভাবে, বাট বাইরে থেকে কেউ বুঝতে পারবে তোমার মনের মধ্যে কী চলছে? সহজে কিন্তু কেউ বুঝতে পারবে না, যতক্ষণ না সে তোমার খুব ক্লোজ হবে, যতক্ষণ না সে তুমি তাকে শেয়ার করবে। খুব ক্লোজ হলেও তো বোঝা যায় না, তাই না? যে ব্যক্তি তোমাকে আজকে এরকম স্থিতিতে নিয়ে এসেছে, তাকেও তো একদিন তুমি আপন ভেবেছিলে, এবং সে তোমাকে এরকম পেনফুল সিচুয়েশান ফেস করিয়েছে। তো বোঝা তো অত সহজে যায় না যতক্ষণ না তুমি তাকে বুঝতে দিচ্ছ, হ্যাঁ না? তো বাইরে থেকে সমস্ত কিছু চকচক করলেই শোনা হয় না, এখন ইমিটেশন শোনার মধ্যে তো অনেক ফারাক থাকে।
তো এরকমই চলছে তোমার পার্সোনাল লাইফে, যে সে পরিবর্তনের সাথেই এগোচ্ছে জীবন। এবং তার শিব শক্তি ঊর্জা এখানে স্ট্রংলি, শিব শক্তি ঊর্জা এখানে এক হওয়ার সময় এসেছে। এখানে দ্য ফুল কার্ড সেটাকেও রিইউনিয়ন বোঝায়, আর শিব শক্তি ঊর্জা সেটাকে একই, মানে এক ব্যক্তি দুজন, কিন্তু দুজনেই এক। শিব শক্তি এখানে দ্য ফুল কার্ড তোমাদের এক হওয়ার সময়ও এখানে চলে এসেছে। মেজর কার্ড মেজরলি এখানে তোমার পার্সনের মধ্যে সেই সেই স্থিতি বা মানসিক স্থিতি এখানে ক্ল্যারিটির সাথে তার কাছে এসেছে, বা ক্ল্যারিটির সাথে সে বুঝেছে যে তোমাদেরকে এক হতেই হবে, এবং সে যতই তার জীবনে ভাগদৌড় করুক না কেন তাকে তোমার কাছে আসতেই হবে। এটা সে ক্লিয়ারিটি বুঝতে পেরেছে, এবং তার জীবনের এই মেজর শিপমেন্ট সে নিজেই চাইছেও, সে সরি নিজেই চাইছেও। ওকে, দ্য ওয়ার্ল্ড কার্ড সময়ও সেই পথেই এগিয়ে নিয়ে যাচ্ছে, কারণ সময়ও চায় এই এটা এক হোক, কারণ তোমাদেরকে কিছু লেসন নেওয়ার ছিল, তোমরা আলাদা হয়েছো, তোমরা নিজেদেরকে ক্লিয়ার করেছো, নিজেরা বুঝেছো, বাট এক হওয়ার সময় তোমাদের এসেছে, তোমাদেরকে এক হতেই হবে। এটা তোমার পার্সন বুঝে গেছে, এবং তোমার পার্সন যত দূরেই যাক না কেন, যাই কিছু করুক না কেন, তার সে যাই করবে তার কর্মফল তাকে পিছু তাড়া করবে, কারণ সে অন্য পথে যে যাচ্ছে তার কর্মকে ক্রিয়েট করছে, কারণ তোমার মতো একজন পিওর মানুষের সাথে সে যা কিছুই করছে না কেন, করুক না কেন, তার কর্মের হিসাব তাকে যেখানে থাকবে সেখানেই দিতে হবে। এটা সে বুঝতে পেরেছে, কারণ অন্যায় সে করেছে, এবং সে এই মাইন্ডসেট নিয়ে বাইরে আসছে যে তোমার সাথে সে অন্যায় করেছে, এবং তার ফলস্বরূপ সে যেখানে যাবে সেখানেও শান্তি পাবে না। এই মাইন্ডসেট তার মধ্যে প্রবেশ করেছে, এবং সে নিজেকে এই পরিস্থিতির মধ্যে নিয়ে বেরিয়ে এসে নিজের জীবনে কালো সাইডটা, যেটা ডার্ক সাইডটা, সেটাকে ক্লিয়ার করছে। ওকে ওকে আর কি বলতে চাইছে একটু দেখবো। আর কি বলতে চাইছে, মেজর আর্কানা থেকে দেখলাম তোমার পার্সন নিজের জীবনে মেজর পরিবর্তন করছে, এবং এবার দেখবো তোমাকে কি সে বলতে চায়, তোমাকে কি মেসেজ দিতে চায়। থ্যাংক ইউ ইউনিভার্স, আমার ভিউয়ার্সের পার্টনার আমার ভিউয়ার্সকে কি মেসেজ দিতে চায়, কি বলতে চায়, কি বলতে চায়। সেটাই বলতে চাই যে তুমি অনেক ইমোশনালি তার প্রতি জুড়ে ছিলে, বা তোমাকে অনেক কষ্ট দিয়েছে, বাট সেই কষ্ট তার কাছে ফিরে গেছে। সময়ও তাকে কষ্ট দিয়েছে, বাট এই সময়কে সে, এই পরিস্থিতির থেকে সে নিজেকে পুরোপুরি নিজেকে পরিবর্তন করেছে, এই পরিস্থিতির থেকে নিজেকে, এবং সে নিজের ভুল বুঝতে পেরেছে। এটাই সে তোমাকে বলতে চাইছে, কারণ সেও কষ্ট পেয়েছে, সেও পেইনফুল সিচুয়েশান ফেস করেছে, এবং সে পেইনফুল সিচুয়েশান ফেস করার পরেই তার জীবনের জ্ঞান বোধ বা এই সমস্ত কিছু সে বুঝতে পেরেছে, তার ভুল ত্রুটি, তার অপরাধ সমস্ত কিছু বুঝতে পেরেছে। এটা সে তোমাকে বলতে চায়। এইসব বোঝা থেকে বেরোতে চায়, বেরিয়ে একটা শান্তিপূর্ণ জীবন, নিজের আনন্দে, নিজের খুশিতে, নিজের ভালো লাগায় সে জীবন উপভোগ করতে চায়, বা সে এটাই বলতে চাইছে যে এই সমস্ত নেগেটিভিটির থেকে সে বেরিয়ে একটি শান্তিপূর্ণ জীবন তোমার সাথে পেতে চায়। ইয়েস, 6 অফ কাপস, তার উইশ, তার স্বপ্ন, এটাই সে বলতে চায়। বাট সে দেখছে তুমি অনেক দূরে সরে গেছো, মনের দিক থেকে অনেকটা দূরে সরে গেছো, এটা সে দেখছে। সে তোমাকে এটাই বলতে চায় যে
আবার নতুন করে শুরু করতে চাই সমস্ত কিছু। 10 অফ কাপ, এটা হঠাৎই এলো, তো চ্যারিয়েট, ও মাই গড, একের পর এক মেসেজ। ওকে, সে এটাই বলতে চায় যে সে তোমার কাছেই ফিরছে। ওকে, এবং তার মধ্যে যত খারাপ কিছু আছে, যত খারাপ অভ্যাস, দেখো সবসময় সমস্ত কিছু পারফেক্ট হয় না, দোষ গুণ নিয়েই মানুষ। তো ভুল ত্রুটি সে করেছে এবং সেটার রিয়েলাইজেশনও সে করছে, এবং সে বুঝতে পারছে তার অপরাধটা কোথায় হয়েছে, যার জন্য সে নিজের মধ্যে সেই মনোভাবটাকে বা সেই মানসিক স্থিতিটার পরিবর্তন ঘটিয়েছে। তো তোমার পার্সন নিজেকে পরিবর্তন করে তোমার কাছে আসছে, নিজের জীবনে আবার নতুন করে পুরোনো চ্যাপ্টারকে ক্রস করে নতুনভাবে শুরু করো। ওকে, এটা ইউনিভার্সের মেসেজ, আমার নয়, কারণ রিডিং যা হয় সেটা ইউনিভার্সের থেকেই আসে। ওকে, সো এই ছিল আজকে রিডিং, অবশ্যই না যে ক্লেম করো।